নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পাকা আমের জেলি। এটা একেবারেই হোমমেড। বাচ্চারা বাড়িতে এগুলো খেতে খুবই পছন্দ করে। এদেরকে দেওয়া খুবই হেলদি ব্যাপার, যেহেতু বাড়িতে বানানো, কোনো রকম বাইরের কেমিক্যালস প্রিজারভেটিভ দেওয়া নেই। এটা করে মাসখানেক ফ্রিজে রাখা যায়, অবশ্যই কাঁচের বোতলে। তো প্রথমে আমি এখানে ফজলি আম নিয়ে নিয়েছি 2 কেজির মতো। আটিগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা গ্রেট করাও যায়, তাতেও খুব ভালো হয়, কিন্তু ছোট পিস করেছি, একটু মুখে লাগবে আমসত্ত্বের ছোট ছোট টুকরোর মতো, সেই জন্য আমি এইভাবে ছোট ছোট লুডোর ছক্কার সাইজের আমি কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াতে একটু তেল গরম করব এবং তাতে তেজপাতা আর 2টো এলাচ দিয়ে আমটাকে সেদ্ধ হতে দেব। কড়াতে আমি অল্প 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি, যেহেতু আমার আমের পরিমাণটা অনেকটা বেশি। এবার আমি ফোড়ন হিসাবে 2টো এলাচ আর একটা তেজপাতাকে হাফ করে আমি দিয়ে দিয়েছি। ফোড়ন হয়ে গেছে, বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। এবার আমি কেটে রাখা আমগুলো সবটাই এতে দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমটা খুবই মিষ্টি আম, সেজন্য আমি 2 কেজি আমের জন্য 300 গ্রাম মতো চিনি নিয়ে রেখেছি। এইবার একটু হতে হতে টেস্ট করে দেখব যে চিনিটা আর দিতে লাগছে কি না। তো আশা করি 300 গ্রাম চিনিতে এটা হয়ে যাবে। একটু বড় রয়ে গেছে, সেগুলোকে আমি খুন্তি দিয়ে একটু একটু কেটে দিচ্ছি। আর আমটা গলে গেলে, যেহেতু পাকা আম, এগুলো সবই জেলির মতো একেবারে থকথকে হয়ে যাবে। একটু সময় লাগবে আমটা গলতে, সেজন্য আমি ঢাকা দিই। অনবরত নাড়তে হবে এই পর্যায়ে, না হলে নিচে ধরে যাবে। এইবার আমি এখানে চিনি দিয়ে দেব। চিনি 200 গ্রাম মতো প্রায় চিনি দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে এটা আবার একটু পাতলা হয়ে যাবে, তখন আবার একে নেড়ে নেড়ে শুকনো করতে হবে। একেবারেই জল রাখলে হবে না, জল থাকলে তাহলে এটা ভিজে যাবে আর চিনির একটা বাজে স্বাদ তৈরি হয়ে যাবে। ভিজে রাখলেও কিন্তু তখন আর খেতে ভালো লাগবে না। আচ্ছা, আমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার পরেই চিনি দেবেন। চিনি দেওয়ার পরে কিন্তু খুব একটা আর কিছু সেদ্ধ হবে না। দেখতেই পাচ্ছেন এটার রঙও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি টোটাল ওই 200 গ্রাম মতোই চিনি দিয়েছি, আর চিনি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমটাও মিষ্টি। একদম শুকনো হয়ে গেছে। এবার আমি আঁচটাকে একেবারে বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর এসছে, একটা ব্রাউন কালার, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এর মধ্যে কোনো লাম্প নেই আর বড়, অল্প যেটুকু আছে এইটুকু রাখার জন্যই আমি বড় একটু টুকরো করেছিলাম। এগুলো মুখে লাগলে খেতে ভালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এই যে এবার আমি একটা থালায় এটা বেড়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতেও সেই রকম লোভনীয়। এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি কাঁচের জারের